রুদ্র ও শালিনীর সমস্ত গোপন কথা শুনে ধরে ফেলল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কি তো একটা গন্ধ পায়। গন্ধটা ভালো করে শুকে বলতে থাকে যে এই গন্ধটা তো ওই সাতচন্নি ম্যাডাম দেয়। আচ্ছা, ওই বেসিং এর মধ্য থেকে আমার চোখের মধ্যে যা সব ঢুকেছে এর মধ্যে সাতচন্নির কোনো হাত নেই তো? গেলবার যখন আমাকে এখানে নিষিদ্ধ ওষুধগুলো দেওয়া হয়েছিল তখনও ওই সাতচন্নিই ছিল। তাহলে আমার এই ব্যাপারটা নিয়ে এবারেও তাহলে কলকাঠি নেড়েছে। এবার তো আরো যথেষ্ট কারণ রয়েছে আমার ক্ষতি করার। ফুলকি তখন সিদ্ধান্ত নেয় যে শালিনীর পিছু করবে। ফুলকি তো চিন্তায় পড়ে যায় যে ও যাবেটা কি করে, যাবেই বা কোথায়, আর সাতচন্নিটাই বা কোথায় গেল। আবার নতুন করে ওই সাতচন্নিটা কি কলকাঠির নাড়ছে কে জানে। অপরদিকে লাবু আর পারমিতা তখনই ফুলকির ঘরে আসে। এসেই তো দেখতে পায় যে ফুলকি নেই। তো চিন্তায় পড়ে যায় যে কোথায় গেল, এমনিতেই তো চোখে দেখতে পাচ্ছেন। যদি কোথাও পড়ে যায় তখন লাবু বলে না না, আগে চল বাইরেটা গিয়ে আমরা দেখি। অন্যদিকে শালিনী তো রুদ্রর সাথে দেখা করতে চলে যায়। রুদ্র শালিনীকে বলে, এই শালিনী কি ব্যাপার বলো তো, তুমি এখানে এসে খবর পেলাম নাকি রোহিত জেলে আছে, কি হয়েছিল? আমি সবার কাছ থেকে শুনেছিলাম, তো তুমি তো একবার আমাকে ফোন করো। শালিনী বলে, কিন্তু তুমি তো আমাকে ফোন করতে বারণ করেছিলে, সেই কারণে। শোনো, পুলিশ কিন্তু অলরেডি তদন্ত শুরু করে দিয়েছে। কেমিক্যালটা কোথা থেকে এসেছে ওই জলের মধ্যে, ছোট্ট একটা ইনফরমেশন, ওতে কিন্তু বিপরীত হতে পারে, বুঝেছো? তখন বলে, ভালোই করেছে তুমি আমাকে ফোন করো। রোহিতের এখন কি অবস্থা সেটাও বলো আগে। শালিনী বলে, রোহিত সোজা আমার ঘরে এসে চার্জ করছে, আমি উল্টে চার্জ দিয়ে দিয়েছি পুলিশ স্টেশনে, তাই পুলিশ ওকে এসে নিয়ে গেছে। পথে কাটা না একেবারে উবড়ে দিয়েছি। আমি খুব ভেবেছিল না আমাকে বেকায়দা ফেলে কিভাবে জানবে যে ফুলকির এরকমটা কিভাবে হয়েছে। কাকুকে এখন লোকাবে, পচে মরুক রোহিত। অপরদিকে ফুলকি তো গন্ধ শুকতে শুকতে ঠিক সেখানে চলে আসে। আড়ালে দাঁড়িয়ে ও কথাগুলো শুনতে থাকে। এরপর মনে মনে বলছে, শালিনী ম্যাডাম তো স্যারকে নিয়ে কিছু একটা বলছে, স্যারের কি কিছু হয়েছে নাকি? কি তো মনে হচ্ছে বাগানে এসেছি, গায়ে হাওয়া লাগছে। কিন্তু শালিনী ম্যাডাম এখানে কার সাথে কথা বলছে? অপরদিকে শালিনী রুদ্রকে বলছে, এখানে দাঁড়ানো কিন্তু আমাদের এক ফটো ঠিক হবে না, বুঝতে পেরেছো? কেউ যদি আমাদেরকে একসঙ্গে দেখে ফেলে না তাহলে সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। সব থেকে বড় কথা, ফুলকি দাস কিন্তু এখানেই রয়েছে। রুদ্র তখন বলে, ফুলকি দাস এখানে রয়েছে? শালিনী বলে, হ্যাঁ, আসলে বক্সিং অ্যাসোসিয়েশন সবাই তো ফুলকিকে খুব ভালোবাসে, সে কারণে উনি এখানে এনে রেখেছে। রুদ্র বলে, আগে বলবে তো, চলো এখান থেকে। বলে ওরা ওখান থেকে চলে যায়। কি বলে যে কার গলার আওয়াজ পেলাম আমি, কেমন যেন চেনা চেনা লাগছে। একজন তো শালিনী ম্যাডাম, আরেকজন কে ছিল, কার ব্যাপারেই বা কথা বলবো। তখন দেখা যাবে পারু আর লাবু সেখানে চলে আসলে। পারু এসে ফুলকিকে দেখতে পায়, ফুলকিকে দেখতে পেয়ে ফুলকির কাছে যায়। ফুলকিকে জিজ্ঞেস করে, এটা তুমি কি কাণ্ড করেছো বলো তো? তোকে কিছু না বলে একেবারে লনে চলে এসে গেলে তখন কি হতো বলো তো? লাবু তখন বল, আচ্ছা ঠিক আছে, এবার ফুলকি ভিতরে চল। কি তখন চিন্তায় পড়ে লাবুকে জিজ্ঞেস করে, দিদিভাই বলো না স্যার কোথায় আছে? কি সঙ্গে সঙ্গেই লাবুর হাতটা নিয়ে ওর মাথায় রাখে। লাবু তখন বলে যে এরকম কেন করছো বলো তো? কি বলে, যাতে তুমি সত্যি কথাটা বলবো। আমি শালিনী ম্যাডামের গন্ধ শুকতে শুকতে এখানে এসে পৌঁছেছি। ম্যাডাম কাউকে একজনকে বলছিলেন যে ম্যাডাম নাকি কাউকে হাজতে পড়েছেন, কি স্যারের সঙ্গে কিছু করেছেন? একটু সত্যি করে বলো না গো। লাবু তখন ফুলকিকে বলে যে আমরা সবটা দেখছি, তুমি চিন্তা করো না। ফুলকি পারুকে তখন বলে, তুমি সত্যি করে বলো না, স্যার কি এখন হাজতে? শালিনী ম্যাডাম মিথ্যে বদনাম দিয়েছে, আর সেই কারণেই স্যার আজকে জেলে আছে। এখন পারু বলতে থাকে যে হ্যাঁ ফুলকি, দানু দেখছে এই বিষয়টা। ফুলকি তখন বলে যে আমাকে এক্ষুনি থানায় নিয়ে চলো, আমি স্যারের কাছে যাবো। লাবু ওরা তখন ফুলকিকে নিয়ে থানায় গেলে এরপর পান্ডু স্যার দেখে বলতে থাকে, ফুলকি তুমি এখানে কেন আসতে গিয়েছো তোমার এই শরীর নিয়ে? তখন ফুলকি বলে যে আসবো না স্যার। আচ্ছা আপনারা কি ওই সাতচন্নি ম্যাডামের শয়তানিটা একবারও দেখতে পাচ্ছেন? শালিনী ম্যাডাম ইচ্ছে করেই আমার স্যারের বদনাম করছে, তাহলে কিসের জন্য আমার স্যার ওই শালিনী ম্যাডামের উপর জবরদস্তি করতে যাবে বলেন তো? তখনই তমালকে বলে যে ফুলকিকে আমার কাছে নিয়ে আয়। তমাল তারপরে যায় ফুলকিকে আনতে। গিয়ে তো আগে রোহিতের হাতটা ধরে। ফুলকি কাঁদবে না হাসবে কিছুই তো বুঝতে পারছেন। রোহিত তখন কষ্ট পাচ্ছে, কিন্তু ফুলকির সামনে নিজেকে শক্ত করে রেখেছে। ফুলকিকে বলে, ওই ফুলকি তুমি একদম ভেঙে পড়বে না, আমি একদম ঠিক আছি। তো জানাই ছিল যে ফুলকি শালিনী মিত্র আমাদেরকে একদম ছেড়ে দিবেন। অনেক বড় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফেলেছি, তাই না? আমরা দুজনেই ইগো হার্ট হয়ে গেছে ম্যাডাম। ফুলকি আই এম শিওর যে তোমার চোখ দুটো না ওই শালিনী শেষ করেছে। তোমার ট্রেনিং এই সমস্ত দেখে ভয় পেয়ে গেছে, ওই এইসব করিয়েছে, তোমার সঙ্গে কনস্পিরেসি করা হয়েছে, সেই জন্য নিজেকে আর সামলাতে পারিনি। মোটিভ সব থেকে বেশি শালিনী মিত্ররই বেশি ছিল, সবাই মানবে। আমার ভুল হয়েছে যে আমি পাগলের মতো ছুটে গিয়েছি শালিনীকে চার্জ করতে। ফুলকি বলে, স্যার আপনি চিন্তা করবেন না, আমি ঠিক একটা ব্যবস্থা করবো। ওই সাতচন্নি ম্যাডামকে না কারো একজনের সাথে আমি কথা বলতে শুনেছি। রোহিত তারপরে লাবুদের বলে যে তোরা একটু বাইরে যা, আমার ফুলকির সাথে একটু কথা আছে। আর লাবু ওরা তো তারপরেই চলে যায়। ফুলকি তো আগেই বলে দেয় যে আমি কোনো না
কোনো একটা ব্যবস্থা করে আপনাকে ঠিক এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। একটু অপেক্ষা করুন। শালিনী ম্যাডাম না নিজে বলবে যে ও আপনাকে ফাঁসিয়েছে। শাকচুন্নির এত বড় সাহস কি করে হলো যে আপনার নামে মিথ্যে বদনাম দাম। রোহিত তখন ফুলকিকে সান্ত্বনা দেয় যে তুমি একটু শান্ত হও, ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। উত্তর আমরা দেব ফুলকি, সেই উত্তরটা তোমাকেই দিতে হবে। নিজেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছো আর সেটার জবাব দিবে, সেটাই হবে আমাদের সঠিক জবাব। জমাল রোহিতকে বলছে তুই কি আবার পাগল হয়ে গেলি দা ভাই? আর তখন রোহিত বলছে বলতো ফুলকি এরকম অবস্থা কিভাবে এই চ্যালেঞ্জটা নেবে? মেয়েটা খেলবেই বা কি করে? অবস্থাটা তো বুঝতে পারছিস না? আগে চোখ দুটো ঠিক হোক, তারপরে এই চ্যালেঞ্জ নিয়ে ভাবা যাবে। কি তখন বলে যে আমি খুব ভালো করেই জানি স্যার, আমার এই চোখ দুটো যাওয়ার জন্য সব থেকে বেশি আপনার ক্ষতি হয়েছে। এর জন্য শালিনী ম্যাডাম আপনার সাথে প্রতিশোধ নিয়ে নিয়েছে। রোহিত বলে না ফুলকি, তুমি আমাকে নিয়ে ভাবাটা বন্ধ করো। একদম ঠিক আছে, কিন্তু ফুলকি তুমি একদম অসহায় হয়ে পড়বে না প্লিজ। আমাকে ভেঙে পড়তে দেখলে আমি নিজে ভেঙে পড়ব সব থেকে বেশি। ফুলকি এটা তুমি প্লিজ বোঝো একটু। আচ্ছা ফুলকি, তোমাকে তো আমি চোখ বেঁধে বক্সিং করার টেকনিকটা শিখিয়েছিলাম, আমার কি সেটা মনে নেই একদমই? কি তখন মনে মনে ভাবতে থাকে যে হ্যাঁ রোহিত ওকে একদিন চোখ বেঁধে ট্রেনিংটা দিয়েছিল। তখন ফুলকি বুঝতে পারে যদি কোনো রকম ভাবে কোনোদিন কোনো সমস্যায় পড়ে তাহলে চোখ বেঁধে খেলাটা খেলতে পারবে, এরকম ভাবে রোহিত ট্রেনিংটা দিয়েছিল। কি তখন বলেছিল রোহিতকে যে এটা তো একটা কঠিন খেলা, তো এভাবে আমাকে কেন এটা শিখাচ্ছেন? আর তখন রোহিত বলেছিল এটা যদি কোনোদিন কখনো দরকার লাগে, এক সময় হয় যে তুমি কেমন খেলতে পারছো, ওটা ভালো তোমাকে খেলা শিখিয়েছি, এ কারণে চোখ বন্ধ করেও ম্যাচ খেলা হয়, জন্য তোমাকে একেবারে প্র্যাকটিস করিয়ে রেখেছি কঠিন বলে, যাতে তুমি ভালো করে লড়াইটা লড়তে পারো, বুঝলি তো? ফুলকি তখন বলেছিল হ্যাঁ স্যার, কোনোভাবেই কোনো অবস্থাতেই ফুলকি তার লড়াইটা লড়বেই, কোনোভাবেই বন্ধ করবে না, যে কোনো বিনিময়ে তার লড়াইটা সে লড়ে যাবে। তখন ফুলকি রোহিতকে জিজ্ঞেস করে যে স্যার আপনি কি চাইছেন, যে আমি এই অন্ধ অবস্থায় শালিনী ম্যাডামের সাথে খেলি, তাই তো? আর রোহিত কথাটা শুনে খুব খুশি হয়ে যায়। রোহিত বলে যে হ্যাঁ ফুলকি, আমি তো এটাই চাইছি, এটাই আমাদের হবে মোক্ষম জবাব, বুঝলে ফুলকি? তুমি যদি এই ম্যাচটা জিততে পারো না তাহলে শালিনীর মুখটা রইবে না। ফুলকি আমি তো তোমাকে একটা কথা বারবার করে বলি, মনে নেই যে সমস্ত জবাব আমরা ওই বক্সিং রিং এর মধ্যেই দিই? এই সময় চলে এসেছে ফুলকি, তুমি কি পারবে না? ফুলকি পারবে না শালিনীর চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে তাকে যোগ্য জবাব দিতে? ধানু তখন রোহিতকে বলছে তা ভাই তুই কেন ফুলকিকে জোর করছিস? তুই এই কথাটা জানিস না যে ফুলকি তোর কথা কখনোই ফেলতে পারে না? এটার এই অবস্থা শরীরের, তুই কেন বারবার করে ফুলকিকে প্রেশার দিচ্ছিস বলতো? এটা পারবে না রে, তুই একবার ফুলকির দিকটা বোঝ, কেন এমনি করে প্রেশার করছিস ওকে? প্লিজ করিস না। রোহিত তখন বল বুঝতে পারছি ধানু, ফুলকির দিকটাও আমি বুঝতে পারছি, এটাও বুঝতে পারছি যে একজন ভালো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট না করে শালিনীর মতন মেয়ে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে বলতো? কেন বলতো অন্যের শিকার হয়ে ফুলকি বাড়িতে চুপ করে বসে থাকবে? যদি আজ বাদে কাল প্রমাণ করে দেইও যে এই ফুলকির চোখ দুটো শালিনী ড্যামেজ করেছে, তাতে কি বা হবে? ফুলকি কি আর কখনো এই ম্যাচটা খেলতে পারবে? হবে বড় জোর শালিনী মিত্রিয়ান হয়ে যাবে। আমি কি করব? আমি কি নাচবো? কি তো আর কখনো ইন্ডিয়ার রিপ্রেজেন্ট করতে পারবে না, তো এটাই আমি মানতে পারছি না। ষড়যন্ত্রের শিকার হয়ে তুমি যেটা যোগ্য সেটা থেকে যদি সরে দাঁড়াও, আমি অনেক ফিল করি, বুঝলি ধানু? আমার সঙ্গে হয়েছে তো, তাই আমি বুঝতে পারছি বিষয়টা। ফুলকি তুমি পারবে তো? পারবে না আমার কথা রাখতে? আমি জানি এই সময়ে তোমার রেস্টের দরকার, আমাকে পাশেটা তোমার খুবই দরকার, আমি তোমার পাশে এখন নেই, পরিস্থিতি তোমার সঙ্গে এখন অনেকটা কঠিন, কিন্তু পারবে না তুমি ফুলকি আমার কথাটা রাখতে, আমাকে এই গিফটটা দিতে? একটা জিনিস চাইছি তোমার কাছে। আর তখন ফুলকি রোহিতকে কথা দেয় আপনি একদম চিন্তা করবেন না, আমি ম্যাচটা খেলবো এবং কি জেতার চেষ্টাও করবো, দেখো তোমরা ওই সাতজনের আমি কি করি। তখন বলে এই তো আমার ফুলকি, আমরা সবাই তোমার পাশে আছি ফুলকি, তোমার জন্য সবাই আমরা প্রার্থনা করবো বলে রোহিত খুশি হয়ে যায়। বন্ধুরা এবার তোমাদের কি মনে হয়, এবার কি ফুলকি তাহলে রোহিতের কথাটা রাখতে পারবে, রোহিতকে এই গিফটটা দিতে পারবে? কি মনে হয় তোমাদের? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।